রথযাত্রার মতো আনন্দময় হোক প্রতিটি দিন, পূরণ হোক মনের সকলের ইচ্ছা। রথে জানাই প্রীতি ও শুভেচ্ছা ও ভালোবাসা। শুভ রথযাত্রা, থাকো চির সুখে, ভক্তি থাকুক হৃদয়ে, আনন্দ থাকুক মুখে। রথযাত্রা মানেই রং আর গান আর মেলা, আসুক জীবনে শান্তি সময়ের খেলা। টান দাও রশিতে, প্রেম দাও মনে, জগন্নাথ সুভদ্রা বলরাম আশীর্বাদ দেবে অন্তঃক্ষণে। কীর্তনে বাজুক রসের উপাদ্যি, আনন্দ ছড়িয়ে যাক সকলের হদ্দি। রথ টেনে আনো জীবনের আশা, জগন্নাথ দেবেন সেরা ভালোবাসা। আর এই রথযাত্রা উপলক্ষে ৩৬তম বিধাননগর শ্রী চৈতন্য ভাগবত সমাজের পরিচালনায় বিধাননগর রথযাত্রা উৎসব মেলা ২০২৫ অনুষ্ঠিত হয়। রোটারি ক্লাব অফ সল্টলেক সিটির ক্যালকাটার পরিচালনায় ফ্রি সার্ভিক্যাল ক্যান্সার স্ক্রিনিং অ্যান্ড আই চেক আপ ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে এবং এর পাশাপাশি স্বাস্থ্য ও পরিবেশের গুণাগুণ সম্পর্কে বিশিষ্ট ব্যক্তিগণ বক্তব্য দেন। সমস্যা যদি থাকে সেই সাধারণ সমস্যাকে ফেলে রাখলে চলবে না। সেগুলো খুব সাধারণ ওষুধপত্র দিলেই সেগুলো সেরে যায়। খুব সাধারণভাবে সেগুলোকে প্রিভেন্ট করা যেতে পারে। সাদা সালের সমস্যা মহিলারা, মায়েরা, বোনেরা তারা যেন লুকিয়ে না রাখেন। তারা যেন, আমি ৩০ বছর আগের কথা বলছি, তখন আমরা যখন গ্রামে গঞ্জে কাজ করতে যেতাম, গ্রামের মেয়েরা বলতেন আমাদের তো মাসিক দুরকম হয়, একটা হচ্ছে সাদা মাসিক, একটা লাল মাসিক। সাদা মাসিক মানে, লাল মাসিক তো হলো যে 5 দিন, বাকি সে সময়টাও তাদের কিন্তু নানা রকমের ডিসচার্জ হতে থাকে। সেই ডিসচার্জটা লাল নয়, সেই ডিসচার্জটা কখনো হলদে টাইপের, কখনো ফ্যানের মতো, কখনো গাঢ় ঘন দইয়ের মতো নানা রকম জিনিসপত্র হয়। তো সেটাকে তারা সাদা মাসিক বলতেন। তার মানে সেখানে সমস্যাটা অত্যন্ত প্রিভ্যালেন্ট ছিল, অত্যন্ত ভীষণভাবে জারি ছিল। আজকে অবস্থাটা অত খারাপ নয়। আজকে গ্রামাঞ্চলে তো সজলধারা প্রকল্প এসছে, পুকুরে সবাইকে গিয়ে স্নানও করতে হয় না, ফলে সমস্যাটা অনেকটা কমেছে। সেই দিক থেকে যদি আমরা সচেতনতার পাঠটা বাড়াতে পারি, তাহলে জরায়ু ক্যান্সারকে প্রিভেন্ট করা সম্ভব। এর সঙ্গে আর একটা যেটা আমাদের কাছে আশীর্বাদ হয়ে হাজির হয়েছে, এবং সেক্ষেত্রে রোটারির একটা বড় অবদান আছে, সেটা হচ্ছে জরায়ু ক্যান্সারের যে ভ্যাকসিন আবিষ্কার হয়েছে, সেই ভ্যাকসিন নিয়ে খুব বেশি সক্রিয়তা আমরা রোটারির মধ্যে দেখছি, এবং আমরা আশা করছি যে কিছুদিনের মধ্যেই রোটারির হাত ধরে আমরা বিভিন্ন বেনিফিশিয়ারিদের কাছে, আমরা WHO-তে গাইডলাইন ছিল যদি আমরা কম বয়সী মেয়েদের 9 থেকে 14-15 বছর এই বয়সী মেয়েদেরকে দিই, তাহলে 2টো ভ্যাকসিন এই কাজ চলে যাবে। তার উপরের মেয়েদেরকে যদি দিতে হয়, অর্থাৎ যদি আমরা এই 15 থেকে 25 এই পর্যন্ত দিই, তাহলে সেক্ষেত্রে 3টে ভ্যাকসিন দিতে হবে। এই 2টো বা 3টে ভ্যাকসিন দিলে এটা লাইফ লং প্রুফ ফর জরায়ুর ক্যান্সার থেকে মুক্তি আমরা পাবো। কারণ জরায়ুর ক্যান্সার 85% কেসে বলা হয়ে থাকে যে একটা হিউম্যান প্যাপিলোমা ভাইরাস বলে একটা ভাইরাস আছে, সেই ভাইরাসটার কারণে হয়ে থাকে। সেই ভাইরাসটাকে কিন্তু প্রিভেন্ট করে দেওয়া সম্ভব এই ভ্যাকসিনটার হাত ধরে। এখন WHO থেকে স্টাডি করে আরও বেশি দেখা যাচ্ছে, যদি এত ভ্যাকসিন আমরা নাও দিতে পারি, একটা সিঙ্গেল ভ্যাকসিন দিলেও কিন্তু তার পোটেনশিয়াল প্রোটেকটিভ মেকানিজম, প্রোটেকটিভ পোটেনশিয়াল কিন্তু খুবই হাই। কাজেই আমরা জরায়ু ভ্যাকসিনের ব্যাপারে আমরা যত বেশি এগোতে পারবো, তত বেশি এই জরায়ু ক্যান্সারকে প্রিভেন্ট করা এবং সেই প্রিভেনশনের দিকে আমরা এগিয়ে যেতে পারবো। আমি শুধু এইটুকু বলে শেষ করতে চাই যে ব্রেস্ট এবং জরায়ু প্রায় 2 লক্ষ লোকের, 2 লক্ষ মহিলার অকাল মৃত্যুকে আমরা রোধ করতে পারি। আপনারা আসুন, আমাদের হাসপাতাল আপনাদের জন্য আছে। যেমনভাবে শুভঙ্করবাবু বলছিলেন, কোনো রকম ক্যান্সারের সমস্যা শুধু জরায়ু বা স্তন ক্যান্সার নয়, সেটা লাং হতে পারে। একটু আগেই একজন ভদ্রলোকের সঙ্গে কথা হচ্ছিল, আমরা যা বুঝলাম যে ওনার কোনো একটা ব্লাডের সমস্যা হচ্ছে, রক্তের ক্যান্সার ধরনের জিনিস হচ্ছে। তো এরকম যা কিছুই হোক না কেন, আমাদের হসপিটাল একটা ছাদের নিচে বিশ্বমানের সমস্ত রকম ক্যান্সারের সমস্ত রকম পদ্ধতির যে চিকিৎসা, সমস্তগুলোই আমাদের এখানে অ্যাভেলেবল। এবং আমাদের হসপিটালে যিনি প্রাণপুরুষ ছিলেন ডক্টর আশিস মুখার্জি, তিনি গ্রাম থেকে আসা মানুষ এবং তিনি গ্রামের মানুষের দুঃখ বুঝতেন, সমস্যা বুঝতেন। তিনি, তার মোটোই ছিল যে কী করে গরিব মানুষদের, মধ্যবিত্ত মানুষদেরকে ক্যান্সার চিকিৎসার আওতায় আনা যায়। আমরা যে কথা ডক্টর শুভঙ্করবাবু বলছিলেন, যে ব্যবস্থাগুলো করা হয়েছে, সেটা এই জন্যই শুধু, এটা হয়তো অন্যান্য অনেক ভালো ভালো ক্যান্সার হাসপাতাল, বড় বড় ক্যান্সার হাসপাতাল আছে, তারা কিন্তু এই ব্যবস্থাগুলো তাদের কাছে নেই। তারা এগুলো নিয়ে খুব মাথা ঘামায় না, তারা প্রফিট করতে চায়। আমরা এটা করতে চাই না। আমরা চাই ক্যান্সারের পরিষেবা, বিশ্বমানের পরিষেবা সমস্ত মানুষের কাছে
স্থানকাল নির্বিশেষে, অর্থনীতি নির্বিশেষে আমরা সকলের কাছে পৌঁছে দিতে চাই। আপনারা আসুন, আমাদের হসপিটাল আপনাদের জন্য খোলা। সকলকে নমস্কার, রোটারিকে ধন্যবাদ। আমরা চাই আগামী দিনে আমাদের হসপিটাল এবং রোটারির এই যুগলবন্দি আরও এগিয়ে যাক। আমাকে চলে যেতে হবে এখন, আমার হসপিটালের ওপিডি থেকে ডাকাডাকি হচ্ছে। আমাদের সঙ্গে গাইনোকোলজিস্ট ডক্টর সুভাষিস দে রইলেন, উনি ব্রেস্ট এবং জরায়ু ক্যান্সারের বিষয়ে কথা বলবেন। যাদেরকে দরকার হবে কথা বলবেন, মানে 1 to 1 কথা বলবেন। যাদের দরকার মনে হবে তাদেরকে ওই ভ্যানের মধ্যে আমাদের পরীক্ষার ব্যবস্থা রয়েছে, সেই পরীক্ষাগুলো আমরা করে দেবো। আপনাদের সকলকে আরেকবার ধন্যবাদ এবং নমস্কার জানাচ্ছি।